প্রধান অতিথি মেয়র পরিষদের সদস্য স্বপন সমাদ্দারের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে 11তম ভারত গৌরব অনন্য সম্মানের শুভ সূচনা হয়। এই প্রদীপ প্রজ্বলনের সময় মঞ্চে উপস্থিত ছিলেন সভাপতি দেবযানী ঘোষ, সহ সভাপতি সঞ্জয় তাওয়ার, সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন, যুগ্ম সহ সম্পাদিকা শুভ্রা নায়েক ও দেবশ্রী মুখার্জি, সাংস্কৃতিক সম্পাদিকা মৌসুমী বর্ধন। রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের পরিচালনায় ও সহযোগিতায় গ্ল্যামার গ্লো ফ্যাশন ও অলোক ফাউন্ডেশন। এবারে ভারত গৌরব অনন্য সম্মান পেলেন স্বপন সমাদ্দার, সায়ন সাহা, সুহানা বোস, রাতুল সরকার, তুষার পাটওয়ারি, মাইকেল বোস, ডক্টর অনিরুদ্ধ পাল, উচ্চাঙ্ক্ষা একাডেমি, অদিতি ব্যানার্জি সহ আরও অনেকে। তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়া দাস, সুশান্ত চৌধুরী, আকাশ চ্যাটার্জি, গোপাল দেবনাথ, তপন জানা, তারক ধর, সন্দীপন মান্না। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা ও পরিকল্পনায় সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সহযোগিতায় সাংস্কৃতিক সম্পাদিকা মৌসুমী বর্ধন। কলকাতা প্রেস ক্লাব থেকে সন্তু চ্যাটার্জির রিপোর্ট, সংবাদ এই সময়। রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন অনুপ বর্ধনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এই কাজগুলো করে আসছে। আর আমি বক্তব্য বলেছি, যারা পুরস্কৃত হয়, স্বীকৃতি হয়, তাদের নিশ্চয়ই খুব আনন্দ লাগে, আনন্দিত হয় এবং ভাবতে হবে যে সমাজের বিভিন্ন স্তরের মানুষ যেমন আছেন, ঠিক তাদেরকে সম্মানিত করার লোকেও সবচেয়ে এখানে অনুপ বর্ধন দীর্ঘদিন ধরে করে আসছেন। সবচেয়ে ভালো কাজ যে অনেক বড় বড় মানুষকে তো অনেকেই দেয়, কিন্তু যখন গ্রাম থেকে গ্রামান্তরে গিয়ে একদম প্রত্যক্ষ অঞ্চল থেকে গরিব নিপীড়িত মানুষের মধ্যে খুঁজে নিয়ে এসে তাদেরকে পুরস্কৃত করা যায়, তাকে যদি উৎসাহিত করা যায়, এটা অনেক অনেক আজকে অনুপ বর্ধনের চেষ্টা করছি। ধন্যবাদ জানাই পুরো রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার সঙ্গে অলোক ফাউন্ডেশন বা আদার যারা সহযোগিতা করছে তাদেরকেও আমরা অভিনন্দন জানাই। আগামী দিনে আমরা চাই ভারতবর্ষ থেকে বাংলার মধ্যে একদম প্রত্যন্ত গ্রামে, যেখানে মানুষ যেতে পারে না, হয়তো মানুষের অনেক মানুষ খুঁজে বিবেকের তাড়নায় কাজ করছে, সেই সব মানুষকে খুঁজে এনে আমার তাদেরকে সম্মানিত করা এবং তাদেরকেও দিয়েও প্রকৃত সমাজ গড়ার লক্ষ্যে তারা কাজ করতে। আমরা মোট 9 জনকে করেছি। প্রথম কথা বলি, রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সঙ্গে ছিলেন গ্ল্যামার গ্লো ফ্যাশন আর অলোক ফাউন্ডেশন। তো আমরা এবার 9 জনকে দেওয়া হয়েছে, আর একজন বাইরে থেকে এসে আগের প্রোগ্রামে আসতে পারেনি, তাদের দেওয়া হয়েছে। 9 জনের মধ্যে খেলোয়াড়, খেলার জগতে রয়েছে, তারপর সমাজসেবায় রয়েছে, তারপর কবি রয়েছে, কবি, তারপর আর্টিস্ট রয়েছে, আর্টিস্ট নাম করা আর্টিস্ট রয়েছে, প্লাস এইসব অনেক আছে, আর গায়িকা রয়েছে, যিনি অ্যাক্সিডেন্টের জন্য আসতে পারেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো যাই হোক, আমরা এরকম করে প্রতিবারই এই প্রোগ্রামগুলো করি। এবারে এটাকে নোট করে রাখুন, আমরা এবারে একটা পরিবর্তন একটু করেছি। সেই পরিবর্তনটা হচ্ছে, এবারে চেয়ারম্যান হচ্ছেন আমাদের সংস্থার চেয়ারম্যান, প্রেসিডেন্ট ছিলেন, প্রাক্তন হয়ে গেছে, এবার চেয়ারম্যান স্বপন সমাদ্দার হচ্ছে। আমাদের রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন স্বপন সমাদ্দার হচ্ছে। আমাদের নেক্সট প্রোগ্রাম আমরা দিল্লি থেকে প্রোগ্রাম করার পরে, এই প্রোগ্রাম করেছে, পরে মেয়ের একটা প্রোগ্রাম আছে, তারপর নেক্সট আমাদের প্রোগ্রাম রয়েছে, সেটা হচ্ছে আমাদের যাই হোক একটা প্রোগ্রাম আমরা যেটা করছি সেটা আমরা বলে দেবো সেটা। আর এই আমাদের কথা, আমরা অনেক কষ্ট করে প্রোগ্রাম করছি, সবাইকে নিয়ে কাজ করছি, এটাই আমাদের উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য সফলতা হোক, সেটা সমস্ত মানুষের কাছে আমি প্রার্থনা করি এবং তারা করে। আর সাংবাদিক ছাড়াও আমি প্রোগ্রাম মোটামুটি করি না বলতে গেলে, তো তারা হচ্ছে তার সম্বন্ধে সবাই জানে। আজকের যে অ্যাওয়ার্ডটা, সেটা হচ্ছে আমরা সহযোগী, মানে সাপোর্টিং পার্টনার্স, গ্ল্যামার গ্লো অ্যান্ড অলোক ফাউন্ডেশন। কিন্তু প্রধান উদ্যোগটা হলো রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন, এবং তাদের মধ্যে সবথেকে যে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট তিনি হচ্ছেন অনুপ।
এবার রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স দুটো ওয়ার্ডকে আপনি দেখুন, এটা কাভার করছে পুরো কিন্তু সংবাদ মাধ্যমকে। সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে মানুষকে সত্য জানিয়ে, যেখান থেকেই হোক, দূর দূরান্ত পাহাড় পর্বত যেখান থেকেই হোক, সত্যটা তাদের কাছে নিয়ে আসা, নিয়ে এসে তাদেরকে অ্যাকচুয়াল ইনসিডেন্টের সম্বন্ধে অ্যাওয়্যার করা। সেরকম এই রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন যে আজকের যে সম্মানটা দিচ্ছে আমার কাছে, সেটাও একটা সর্ট অফ অ্যাওয়ারনেস। কারণ অ্যাওয়ার্ড যেরকম অ্যাওয়ার্ডিকে ইন্সপায়ার করে, সেরকম রেসপন্সিবল করে যাতে সে তার যে বিশেষত্বের জন্য অ্যাওয়ার্ডটি পেল সেই বিশেষত্বটা যেন সে কন্টিনিউ করতে পারে। সেরকম সেইটা তাকে দেখে, তার অ্যাওয়ার্ড পাওয়াটা দেখে অন্য একজন কিন্তু ভাবতে পারে যে আমিও তাহলে আমার যে বিশেষত্বটা আছে সেটা যদি আমি সামগ্রিক ভালো কাজে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু কালকে ওই অ্যাওয়ার্ডটি আমারও হতে পারে। কালচারাল সেক্রেটারি হিসাবে আমি এখনও মনে করি আমাদের দায়িত্ব পূরণ করা উচিত। হয়তো সেই জায়গা থেকে এখনও কিছু খামতি আছে, কারণ গ্ল্যামার গ্লো ফ্যাশন আমার নিজের একটা অ্যাসোসিয়েশন, যেখানে আমি নিজের মতন করে একটা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করছি। আর একটা 43 ইয়ার্স ধরে আমার বাবা যে লেগাসিটা চালাচ্ছে, তার মধ্যে একটা কালচারাল সেক্রেটারি হিসেবে থেকে ভালো লাগে। নানা রকম মানুষদেরকে, রেসপেক্টেড ট্যালেন্টেড মানুষদেরকে সেই রকম সম্মানটা দিতে পারি যেখানে তারা সম্মান পায় এবং তাদের ওপরেই প্রেস ফোকাসটা থাকে। আর আশা করব পরবর্তীকালে এর থেকে আরও ভালো করে যেন প্রোগ্রামগুলো হয় তার চেষ্টা করব এবং এগিয়ে নিয়ে যাব।